মসজিদে জ্বলছে আগুন। তেহরানের আকাশে আগুনের লেলিহান শিখা। ছুটে চলেছেন দমকল কর্মীরা। একদিকে জ্বলছে গাড়ি, অন্যদিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে একটি মসজিদ। ধোঁয়ার গন্ধে ভারী বাতাস, আতঙ্কে থমকে থাকা মানুষ। এই দৃশ্যই বলে দিচ্ছিল বিক্ষোভ আর সীমাবদ্ধ নেই শুধুই স্লোগানে। এই অস্থিরতার শিকড় অনেক গভীরে। 2023 সালের ডিসেম্বরে শুরু হওয়া ইরানের অর্থনৈতিক বিক্ষোভ সাম্প্রতিক সপ্তাহগুলোতে হয়েছে আরও তীব্র। পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে দেশটির অর্থনীতি নড়বড়ে। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মূল্য পড়ে যাওয়ায় বেড়েছে নিত্যপণ্যের দাম। ক্ষোভ জমেছে রাস্তায়। ঠিক এই সময়ই যুক্তরাষ্ট্র থেকে আসে কড়া হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক রেডিও অনুষ্ঠানে বলেন, যদি ইরানে মানুষ হত্যা শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। এর কয়েকদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ব্যবহার করেন আরও কড়া ভাষা। সেখানে বলা হয়, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্র তাদের রক্ষায় এগিয়ে আসতে প্রস্তুত থাকবে। তার বক্তব্যে প্রস্তুতির ইঙ্গিত ও হুমকি সুর দুটোই ছিল। এই বক্তব্যে তেহরানের উত্তাপ আরও বাড়িয়ে দেয়। সরকার ও নিরাপত্তা বাহিনী তখন কঠোর অবস্থানে। তেহরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা রাদান জানান, নিরাপত্তা বাহিনী দৃঢ়ভাবে দাঙ্গাকারীদের মোকাবিলা করেছে। তার দাবি অনুযায়ী বিক্ষোভ থেকে বিচ্ছিন্ন অনেককেই করা হয়েছে গ্রেপ্তার।